পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকের তৎসাময়িক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হয় কোথাও হিন্দুকে এগিয়ে দেবার, হিন্দুর ভাবধারাকে, হিন্দুর মন মানসিকতাকে, হিন্দুর সেন্টিমেন্টকে দেখা একান্ত জরুরি। শুভেন্দু অধিকারীর মতকে আপনি সমর্থন করেন? ফিরহাদ হাকিম যদি এত কথা বলবার পর আজ পর্যন্ত ক্ষমা না চায়, তাহলে আমি বলবো শুভেন্দু অধিকারী যা বলেছে ঠিক করেছে। নমস্কার। শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল রাজ্য রাজনীতি। বিজেপি পাল্টা প্রেস কনফারেন্স করলেও অনেকে তার সপক্ষেও বিভিন্ন কিছু যুক্তি দিচ্ছেন। কি ভাবছেন এই নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা? এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন মহামন্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজজি। স্বামী, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। শুভেন্দু অধিকারী পরিষ্কার ভাবে বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এটাই উনি বিশ্বাস করেন। এখন হিন্দুত্বের প্রতি, হিন্দু ভাইদের জন্য উনি লড়াই করবেন। কিভাবে দেখেন এই মন্তব্য? দেখুন, সবকা সাথ সবকা বিকাশ ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর যা স্বপ্ন, যা আদর্শ, তা একদম পরম্পরা বাহিত। ঋষিরাও বলেছেন শ্রেণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। সারা পৃথিবীর মানুষকে একমাত্র সনাতন ধর্মই অমৃতের পুত্র বলে কাছে টেনে নিয়েছে। তারা বলেনি যে তুমি পরম পিতার সন্তান এবং জন্মাবার পর থেকেই তুমি পাপী, পাপকে মোচন করবার জন্য পরম পিতা তোমাকে উদ্ধার করবে। এমন কথা আমাদের ধর্মে নেই। আমাদের ধর্মে এমন নেই যে আকাশ থেকে কোনো অজ্ঞেয় দুর্গেয় লোক থেকে কোনো দূত এসে আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকের সমান, প্রত্যেকের উন্নতির, প্রত্যেকের কল্যাণের অধিকার আছে এবং সকলকে নিয়ে সবার যে বিকাশ, যে ভালোবাসা, সেটাই আর্য পরম্পরা সম্মত এবং সেটাই যথাযথ শাস্ত্র নিস্নাত। সেদিক থেকে সবকা সাথ সবকা বিকাশ এটা বৈদিক অগ্রগতির কথা, যা বারবার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন। যে স্বপ্ন তিনি আমাদেরকে দেখাচ্ছেন তার নতুন কোনো স্বপ্ন নয়, সেটাই ভারতবর্ষের সনাতন স্বপ্ন, সনাতনের স্বপ্ন আমরা বলতে পারি। আর নতুন করে যে তথ্য আসছে যে না, সবকা সাথ সবকা বিকাশ নয়, কেবল হিন্দুত্বের বিকাশ, আমার মনে হয় হিন্দুত্ব মানে কিন্তু কেবল মাত্র মূর্তি পূজক নয়। হিন্দুত্ব মানে কেবল গেরুয়া টিকি ছাপা নয়। হিন্দুত্ব একটা জীবন দর্শন, হিন্দুত্ব একটা জীবন শৈলী, হিন্দুত্ব যাপনের একটা বিশেষ প্রকৃতি। সেইভাবে যে জীবনকে ভাবে, জীবনকে জানে, জীবনকে দেখে, সেও হিন্দু। আমরা জবন হরিদাসকে কি অন্য কোনো হিন্দুর থেকে কম হিন্দু বলতে পারি, যিনি মহাপ্রভুর সহযোগী ছিলেন? কিংবা আমরা এপিজে আব্দুল কালামকে কি কম হিন্দু বলতে পারি, যিনি ভারতবর্ষের মাননীয় মহামহিম রাষ্ট্রপতি ছিলেন, যিনি গীতায় বিশ্বাস করতেন, নিরাভরণ জীবনযাপন করতেন এবং প্রতিটি হিন্দু মতাদর্শকে যথাযথ সম্মান দিতেন, অথচ নিজের ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন। আসলে হিন্দুত্ব মানে অনেক বড় একটা ভাবনা। হিন্দুত্ব, হিন্দুইজম এবং কট্টর হিন্দুবাদ, এর মধ্যে অনেকগুলো স্তর পরম্পরা আছে। সেই বিষয়ে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। তবে এর মানে এই নয় যে যারা বিধর্মী তারা কেবলমাত্র সংখ্যালঘু হবার জন্য সেই সুযোগটা নিয়ে প্রতি পদক্ষেপে, প্রতি মুহূর্তে হিন্দুদেরকে অপমান করবে, নানানভাবে হিন্দুত্বকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিয়ে হিন্দুদের চরম সর্বনাশ ঘটাবে। আর আরেকটা কথাও যদি আমরা মনে রাখি যে ভারতবর্ষ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে। সেই ধর্মের ভিত্তিতে মুসলমানরা তখন বলেছিল যে আমাদের একটা আলাদা রাষ্ট্র দেওয়া হোক, আমরা হিন্দুদের সঙ্গে একসঙ্গে থাকা পছন্দ করছি না, আমরা আমাদের দেশে, আমাদের ইসলামিক রাষ্ট্রে সমস্ত মুসলমানরা আমরা একত্রিত হয়ে থাকব, সেখানে আমরা শান্তিতে থাকবো, সুখে থাকবো, হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না। ভারতবর্ষ তখন দ্বিধা বিভক্ত হয়েছিল।
পরবর্তীকালে সেই পাকিস্তান আবার দুভাগে ভাগ হয়ে যায়, ভারতবর্ষই 3 ভাগ হয়ে গেছে, যার 2টো ইসলামিক কান্ট্রি হয়েছে, একটা ধর্মনিরপেক্ষ রাজ্য হয়েছে। আমার বক্তব্য, যদি ধর্মের ভিত্তিতে হয়ে থাকে, যদি মুসলমানরা মনে করে যে তারা হিন্দুদের সঙ্গে থাকবে না, এবং পরবর্তীকালে তারা বলেছিল হিন্দুদের আমরা এখানে থাকতেও দেবো না, দলে দলে লাখে লাখে হিন্দু পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান 2টো জায়গা থেকেই ভারতবর্ষের মধ্যে এসে হাজির হয়েছে। অথচ এখানকার মুসলমানরা এ দেশ আর ছেড়ে যায়নি। তাহলে ভারতবর্ষ বলে বর্তমান যে খণ্ডিত ভূখণ্ডটাকে আমরা দেখছি, সেখানে হিন্দুদের অবস্থান কি হবে? আমরা কিন্তু কখনো বলিনি আমরা মুসলমানদের সঙ্গে থাকবো না, আমরা কখনো বলিনি আমরা খ্রিস্টানদের সঙ্গে থাকবো না, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন এদের সঙ্গে থাকবো না। কিন্তু তার মানে এই নয় নিজ ভূমে আমরা পরবাসী হয়ে যাব। প্রতি মুহূর্তে আমাদের ধর্মকে টার্গেট করা হবে, সব টার্গেট হিসেবে ধরে নিয়ে হিন্দুদের উৎসবে একটা না একটা নিষেধাজ্ঞা দেওয়া হবে, হিন্দুদের আচরণ বিধিতে কোথাও না কোথাও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। সামান্য দুর্গাপূজা করতে, সামান্য ধর্মসভা করতে, সামান্য ধর্মীয় কোনো কাজ করতে, এমনকি রথযাত্রা পর্যন্ত করতে গেলে আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হবে, থানা আমাদেরকে সহযোগিতা করবে না। আমার আশ্রমেই এবার রথযাত্রা উপলক্ষে নাগাল্যান্ডের মহামহিম রাজ্যপাল লা গণেশনজি এসেছিলেন। সেখানে ব্যারাকপুর কমিশনারেট থেকে এসে রীতিমতো বলে দেওয়া হয়েছে যে এখানে ব্যবস্থাপনা ঠিক আপ টু দা মার্ক হয়নি, হচ্ছে না, এখানে আরো ব্যবস্থা করতে হবে। একটা সাধারণ আশ্রম, সামান্য আশ্রম, যেখানে মহামহিম নিজে এসে সন্তুষ্ট, খুশি, তিনি এই আশ্রমিক পরিবেশ দেখে, আধ্যাত্মিক পরিবেশ দেখে তার কোনো বক্তব্য নেই, সেখানে কেবলমাত্র দলদাস পুলিশ, তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলে, তাদের কোথাও ফুড প্যাকেটের অসুবিধা হচ্ছে, কোথাও ফল জুস তারা পাচ্ছে না বলে তারা এটার বিরোধিতা করে ফেলছে। আসলে এই মানসিকতাটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, হিন্দু ধর্ম প্রতিষ্ঠান দেখলেই তার বিরোধিতা করো, সেটা রামকৃষ্ণ মিশনই হোক, ইসকনই হোক, ভারত সেবাশ্রমী হোক, কিংবা ব্রহ্মময়ী কালীবাড়ি মহানির্বাণী আখাড়ার পশ্চিমবঙ্গের একটা শাখাই হোক, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে, হিন্দু ধর্মের, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠাটাই আধুনিকতা হয়ে উঠছে। সেই ভিত্তিতে যদি বলে থাকেন কেউ যে আমাদের সঙ্গে যারা আছে আমরা তাদেরই উন্নয়ন চাইছি, তাদেরই বিকাশ আমরা চাইছি, আসলে হয়তো এর মধ্যে অনেক অভিমান আছে, কিন্তু কোথাও সাজাত্যবোধ আছে, সেটাও একদম ফেলে দেবার নয়। আমরা সবার বিকাশ করতে গিয়ে নিজেরা পেছিয়ে যাব, এটা তো যুক্তির কথা হতে পারে না। আসলে পশ্চিমবঙ্গের জন্য এ কথাটা অনেকাংশে সত্য। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, আজকের তৎসাময়িক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হয় কোথাও হিন্দুকে এগিয়ে দেবার, হিন্দুর ভাবধারাকে, হিন্দুর মন মানসিকতাকে, হিন্দুর সেন্টিমেন্টকে দেখা একান্ত জরুরি। সর্বভারতীয় স্তরে রাজনীতি একরকম, সর্বভারতীয় ক্ষেত্রে হিন্দুর অবস্থান একরকম, আর পশ্চিমবঙ্গে সংখ্যালঘু হিন্দুর জন্য ট্রিটমেন্ট আর এক রকম হওয়াই উচিত। তবে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর মতকে আপনি সমর্থন করেন, এবং সাজাত্যবোধ মানে যেটা বলতে চাইলেন, কি বলতে, আপনার ধারণা কি? আসলে আমরা এখানে বাঙালিরা, হিন্দু বাঙালিরা আদৌ শান্তিতে আছি কি? যখন সামান্য গঙ্গাসাগরে স্নান করতে এসে উত্তরপ্রদেশের সাধুরা প্রহৃত হয়, যখন একদম প্রকাশ্য মঞ্চে বলা হয় যে আমরা 70% হয়ে গেছি, ওরা 30%, যে কোনো সময় হিন্দুকে কুচিয়ে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, কিংবা যখন বলা হয় যে হিন্দু হয়ে জন্মানো দুর্ভাগ্যের পরিচয়, প্রতিটা হিন্দুকে মুসলমান করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, যখন দেখা যাবে চারদিকে সাদা সাদা টুপি, সেইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, খুব আনন্দ লাগে। সেটা বলছে কে? সেটা বলছেন কলকাতার মেয়র। তখন কি মনে হয় হিন্দুদের পাশে এসে দাঁড়ানোর সময় আসেনি? আমরা হিন্দু হয়ে এত পাপ করেছি, এত অপরাধ করেছি,
আমি হিন্দু সন্ন্যাসী, আমি যদি নিজেকে হিন্দু বলে পরিচয় দিই, তার মধ্যে কি অপরাধ আছে? পরিচয় দেব নাই বা কেন? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি হিন্দু, হিন্দু আছি, হিন্দুর পাশে আছি। হিন্দুর এতটুকু বিগড়ানোর যে চেষ্টা করবে তার বিরুদ্ধে নিরস্ত্র ভাবে আছি, সশস্ত্র ভাবে আছি। কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী যেটা বলেছে বর্তমান বাস্তবিক প্রেক্ষাপটে খুব একটা ভুল সমর্থনযোগ্য মনে হয়? মানে আপনি ফিরহাদ হাকিমের প্রসঙ্গ টানলেন, আপনার কি মনে হচ্ছে এটা ফিরহাদ হাকিমের পাল্টা হিসাবে শুভেন্দু অধিকারী সমন্বয়ে ব্যাটিং করলেন? ফিরহাদ হাকিম যদি এত কথা বলবার পর আজ পর্যন্ত ক্ষমা না চায় এবং তার অবস্থান থেকে সরে না আসে, অন্তত ভদ্রতার খাতিরে মৌখিক কোন রকমের লজ্জা স্বীকার না করে, তাহলে আমি বলবো শুভেন্দু অধিকারী যা বলেছে ঠিক করেছে। কোথাও গিয়ে এই রাজনৈতিক চাপানোতর বিজেপির অন্দরে এটা প্রকাশ্যে চলে এসছে, আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছে রাজনৈতিক ইকুয়েশনটা ভুল হচ্ছে ওদের? আমি তো বারবার বলছি যে এটা সর্বভারতীয় ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গে বিজেপির বর্তমান যে অবস্থান বা বর্তমান যে অবস্থা, তাতে হিন্দুত্ব নিয়ে আবার ভাববার সময় এসেছে। হিন্দুদের এক করতে হবে, হিন্দুদের সঙ্গে থাকতে হবে। আর এত বড় একটা রাজনৈতিক দল চালাতে গেলে কিছু মতান্তর থাকবেই। তবে আমি বিশ্বাস করি বিজেপি নেতৃত্বের মধ্যে কোথাও মনান্তর নেই। মতান্তর হতেই পারে, যে বিভিন্ন পদাধিকারী তার নিজ নিজ পদে বসে নিজ নিজ মত ব্যক্ত করতেই পারে, কিন্তু দল বা এদের আদর্শ কোথাও হিন্দুদের বিরোধী হবে না। বা এমনও পরিস্থিতি নয় যে অন্য ধর্মের যারা আছে তাদেরকে মেরে খেদিয়ে দেবার কথা এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব ভাবছে। এটা একেবারেই চাপিয়ে দেওয়া কথা বা অপব্যাখ্যা। তবে ফিরহাদ হাকিম যদি ক্ষমা না চায় বা তার কথার যদি কোনো রকম প্রতিক্রিয়া সমাজের বুকে না পড়ে, তাহলে শুভেন্দু অধিকারীর কথাটাকে নিয়ে এত মাথা ঘামানোরও কিছু নেই। কতকটা তো ঠিকই বলেছেন। অবশ্যই পরিষ্কারভাবে বললেন, যদি ফিরহাদ হাকিম ঠিক হয়, শুভেন্দু ঠিক, তবে বিজেপির অন্দরে রাজ্য রাজনীতি কোন দিকে যাচ্ছে 2026-এর প্রেক্ষাপটে অত্যন্ত একটা ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছে। সময় সবকিছুর হয়তো উত্তর দেবে। অসংখ্য ধন্যবাদ স্বামীজি। ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে। ধন্যবাদ।